Tripura Chief Minister Dr. Manik Saha inaugurated the Samriddhi Abhiyan at Ravindra Bhavan with the ambitious goal of creating Lakhpati Didis. During the event, the Chief Minister announced that the state has sent a Rs 114 crore proposal to the central government for the construction of 10 new working women's hostels in different districts. In his address after lighting the ceremonial lamp, CM Dr. Manik Saha linked the state's efforts to Prime Minister Narendra Modi's Viksit Bharat 2047 initiative, stating that the state is working towards Viksit Tripura 2047. The Chief Minister highlighted the significant strides made in women's empowerment in the state. Dr. Saha outlined several new welfare initiatives and infrastructure projects focused on women and children. A proposal seeking Rs 114 crore has been sent to the central government to build 10 new working women's hostels in various districts during the next financial year. Construction has already begun for a 100-bedded hospital dedicated to mothers and children within the GB hospital complex. A proposal has been submitted to the central government for the establishment of 3 new old-age homes. The Samriddhi Abhiyan aims to bolster the financial stability of women, particularly members of self-help groups, by integrating them into the state's developmental vision. সেটা যে টার্গেট দিয়েছে আমরাও বিকশিত ত্রিপুরা 2047 সেটাও কিন্তু আমরা তার ঘোষণা আমরা করেছি, ক্যাবিনেটও আমরা পাস করেছি এবং আমরা কিন্তু সারা ভারতবর্ষের যত মেইন ল্যান্ডের যে রাজ্যগুলো আছে তাদের তুলনায় আমরা 5th পজিশনে কিন্তু আমরা সাবমিট করেছি, সেটা চলে এসে আরও আগে তৈরি ছিল, হয়তো আমরা আরও পজিশনটা আরও সামনের দিকে আনতে পারতাম, কিন্তু যেহেতু ক্যাবিনেটে পাস করতে হবে সেই জন্য একটু দেরি হয়েছে। তো আমাদের এই যে অনেক সময় আমরা যারা সাধারণ জনসাধারণ অনেক সময় আমরা বুঝতে পারি না যে কি হচ্ছে। তো যেভাবে এখানে আমাদের মেয়েরা দিদিরা এখানে আজকে লাখপতি দিদিরা যেভাবে এখানে বললেন যে ওরা কীভাবে এখন নিজেরা গাড়ি চালাচ্ছে, 5,000 থেকে শুরু করেছে, লাখ লাখ টাকা কোটি টাকা এখন ওনারা লোন নিচ্ছেন মানে সে কনফিডেন্স আছে এবং সেই কনফিডেন্সের জন্য আমাদের সরকার এই যে আমাদের NRLM ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এটা একটা ফ্ল্যাগশিপ এবং অর্থ কী যে আমাদের যারা গ্রামীণ এলাকায় মহিলারা আছেন, ইভেন শহর এলাকাতেও SHG গ্রুপ তো শহর এলাকাও আছে, সেখানে তাদের যে দারিদ্র বিমোচন করার যে চেষ্টা সেটা টার্গেট নেবে। তো সেটা করতে গেলে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন তারাও কিন্তু এই মিশন আমাদের RD ডিপার্টমেন্ট সেই কাজটা করছে এবং এটাকে বাস্তবায়িত করছে। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে যেভাবে ওনারা কাজটা করছেন এবং সিরিয়াসনেসের অনেস্টির কিন্তু শেষ নেই। আমি বলবো বারবার এর মধ্যে যেন আমরা আরও বেশি জোর দিই এবং কোথাও যেন কোনোরকম খামতি না থাকে সেই কাজটা আমরা করব। আমরা এখানে ক্লাস্টার স্তরের ফেডারেশন, প্রডিউসার গ্রুপ, আবার নন ফার্ম কালেকটিভ ইত্যাদি তৈরি করা হয়েছে। গ্রাম স্তরের যারা স্বনির্ভর দল এবং বিভিন্ন যে মহিলাদের নেতৃত্বাধীন সংগঠন এই কর্মসূচির মধ্যে কিন্তু নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে প্রায় 198.6 কোটি টাকা আজকে ব্যাংকের ঋণ এখানে বিতরণ হচ্ছে। এই যে প্রচার অভিযান চলবে এবং 1 লক্ষ লাখপতি দিদিকে 100 কোটি টাকা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড দেবে। এই কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড আলটিমেটলি যারা SHG গ্রুপ আছে বিভিন্ন ভিলেজকে নিয়ে একটা সে ক্লাস্টার হয়, সেখানে কিন্তু সেই ঋণগুলো দেওয়া হবে। অনেক দিন ধরেই চলছে। বর্তমানে আমাদের এখানে প্রায় 54,170টি স্বনির্ভর দল আছে আমাদের এখানে। গ্রামীণ সংগঠন প্রায় 2,471টা আছে এখানে। ক্লাস্টার স্তরও প্রায় 174টা ডিফারেন্ট এরিয়াতে ডিফারেন্টভাবে রাখা হয়েছে সেখানে, যাতে করে একজন আরেকজনের সাথে কোঅর্ডিনেশন একজনের একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই যে টোটাল 174টি ক্লাস্টার স্তরের ফেডারেশনের যারা সদস্যরা আছেন সব মিলে আমাদের রাজ্যে এখন SHG গ্রুপে প্রায় 4,86,000 মহিলা।
একটা বিরাট অংশ। আমাদের যে মেইন উদ্দেশ্য যে অর্থনৈতিক স্বাধীনতা সেটা দেওয়া মহিলাদের, একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আগে মহিলাদের ভাবা হতো তারা শুধু ঘরের কাজ করবে, যারাই অলরেডি ভেরি মাচ এডুকেটেড হয়েও দেখা গেছে খালি ঘরের কাজ করা আর কোনো কাজ নেই। সেই জায়গায় কিন্তু এখন পাল্লা দিয়ে মহিলারাও পুরুষদের সাথেও কিন্তু পাল্লা দিয়ে তারাও কিন্তু কাজ করছেন। The inauguration ceremony saw notable attendance from the Secretary of the Rural Development Department, Abhishek Singh, the Secretary of the Finance Department, the Chairman of the Cooperative Bank, Nagadiraj Datta, and a large presence of women's self-help group members. সকলের কাছে আরো একবার অনুরোধ রাখতে জোরদার করণীয় Reported by Amit from Agatla, Chini Khorang.